2017 সালে লাস্ট, হ্যাঁ 17 সালে লাস্ট দিয়ে প্রতিষ্ঠিত হয়। আর আমি এখানে আসছি যে 16 মাস, আজকে 1 তারিখ, 17 মাসে। আলহামদুলিল্লাহ, আমি এখানে আসার আগে ছিলাম শিক্ষকতা, সেটা সেবামূলক একটা প্রতিষ্ঠান। সেখান থেকে এখানে আসছি, আলহামদুলিল্লাহ আমি অনেকটা খুশি এই জন্য, এবং নিজেকে আমি গর্বিত মনে করি যে টাকাতে সবকিছু না। একজন মানুষ বিপদে পড়লে, অসহায় অসুস্থ যখন আসে, তার পাশে দাঁড়ানো, তাকে দুটি কথা সান্ত্বনা দিয়ে, মোটামুটি মুখের ভাষা দিয়ে, আমাদের সেবা দিয়ে যে সুস্থ করে দিতে পারে, আলহামদুলিল্লাহ উপরওয়ালা হলো উসিলা, আমরা হলো উপরওয়ালা সবকিছু আমাদের উসিলা। এটা আসলে নিজের অনেক ভালো লাগে এবং নিজেকে অনেকটা গর্বিত মনে হয় যে আমি একটা মানুষের পাশে দাঁড়াতে পারছি এবং তাকে একটু সহযোগিতা করতে পারছি। স্বাভাবিক, ঠিক আছে। হাসপাতাল এটা একটা সেবামূলক একটা প্রতিষ্ঠান। আমাদের সবসময় লক্ষ্য থাকে যে আমরা মানুষকে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে সব দিক বিবেচনা করে আমরা তাকে একটা পরিপূর্ণ একটা সেবা দিতে পারি এবং সে যেন আমাদের চিকিৎসা সন্তুষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। রোগ মুক্তির মালিক হলো আল্লাহ, কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করি সেটা আমরা সম্পূর্ণ স্টাফ এবং ডাক্তার যেন একটা রোগীকে আমরা সম্পূর্ণ সেবা দিয়ে তাকে পরিপূর্ণ সুস্থ করে দিতে পারি। ডেলিভারিটা সেটা আসলে যাতে রোগী আসলে হুট করে তাকে আমরা কখনোই সিজারের পরামর্শ আমরা দিই না। আমরা রোগীর অল সাইড বিবেচনা করি, কেননা একটা মা একটা সিজার হলে তার একটা শারীরিক একটা দুর্বলতা, কাজে কর্মের ভবিষ্যৎটা ঝুঁকি থেকে যায়। আর এমন তো না যে একটা বাচ্চা এসে নিবে, তার 2টা-3টা বাচ্চা নেওয়ার চাহিদা থাকে। সেক্ষেত্রে যদি তারা নর্মাল একটা বাচ্চা প্রথমটা হয়, তাহলে পরবর্তীতে নর্মাল হওয়াটা সংখ্যা একটা আশা থাকে যে নর্মাল, এতে করে রোগীর শারীরিক অবস্থা ভালো থাকে এবং সন্তানকে পরিপূর্ণভাবে সুস্থ রাখার জন্য যে সার্ভিসটা সেটা দিতে পারে। আমরা কখনোই কোনো মানুষকে সরাসরি সিজার প্রস্তাব দিই না, যদি আমাদের সবদিক ভালো থাকে সেক্ষেত্রে আমরা চেষ্টা করি এবং আমাদের ডাক্তারও তাদের পরামর্শটা দিয়ে থাকে। কিন্তু অবস্থা যদি লাস্ট পর্যন্ত রোগীরা নিজে সিদ্ধান্ত নেয় যে আমরা পারতেছি না বা আমার রোগীদের সম্ভব না, সেখানে সিজার দিকে যান, তখন সেখানে তাদেরকে আমরা নেটে বসে আলোচনা পরবর্তী সিদ্ধান্ত নিই। আমাদের এখানে তো চেম্বারে ডাক্তার আছেন, আমাদের এখানে তো চেম্বারে ডাক্তার আছেন, যে ডাক্তারগুলো তারা আলহামদুলিল্লাহ অনেকটা অভিজ্ঞ সার্জন, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি কখনো কোনো রোগী, যেমন অনেক সময় রোগী রিলেটিভ থাকে, ঠিক আছে, যদি এমন কখনো তারা এরকম প্রস্তাব দেয়, সেটা আমরা বিবেচনা ডাক্তারের গুণমান কিরকম, সেক্ষেত্রে সেটা বিবেচনা করা হয়। আলহামদুলিল্লাহ আমাদের যে প্যাথোলজি সাইডটা আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করি যে 100% রিপোর্ট করার জন্য। সেক্ষেত্রে আমাদের যে মেশিন পত্রগুলো সেগুলো আলহামদুলিল্লাহ উন্নত মেশিন বা ডিজিটাল, আমরা সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা 100% প্রতিবেদন আমরা সর্বদা সচেষ্ট এবং সেই গুণমানের মেশিন মোটামুটি যারা আমাদের যে এটা বলে এমআরআই বলে, সিটি স্ক্যান বলে, ওইগুলো আমাদের এখানে হচ্ছে না। এছাড়া সাধারণত আমাদের যে নর্মাল যে ডেলিভারি, সিজার এবং সাধারণ যে আল্ট্রাসোনোগ্রাফি, সাধারণ যে অপারেশন গুলো, এর জন্য যেমন আপনার যে হার্নিয়া, পাইলস, টিউমার, এই ধরনের অপারেশনের জন্য যে লাগে সেগুলো আপনাদের আমাদের এখানে আর উন্নত মানের মেশিন মধ্যে হয়, যেগুলো আমাদের এখানে হচ্ছে না সেগুলো আমরা ঢাকা থেকে করে নিয়ে আসি। আমাদের এখানে যেমন শনিবার দিন বসেন মেডিসিন ডাক্তার আছেন, শিশু বিশেষজ্ঞ আছেন, অর্থোপেডিক আছেন। রবিবার দিন মেডিসিন ডাক্তার আছেন, গাইনি বিভাগ আছে, জেনারেল সার্জন আছে। এবং প্রতিদিনই আমাদের এখানে হার্টে ডাক্তার বসেন, ঠিক আছে, সপ্তাহে 2 দিন। শুক্রবার দিন বসেন, মেডিসিন আছে, গাইনি ডাক্তার আছে, জেনারেল সার্জন আছে। ইনশাআল্লাহ আমাদের এখানে যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো মানসম্মত, কম ভিজিটের মধ্যে। সেক্ষেত্রে ভিজিটটা যেটা, সেটা আমরা রোগীদের আর্থিক অবস্থা বিবেচনা করি, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা ডাক্তারদেরকে আমরা বিভিন্ন রিকোয়েস্ট আমরা ম্যানেজ করার চেষ্টা করি এবং তারা সে যথেষ্ট আন্তরিক। জামালপুর নোভা জেনারেল হাসপাতাল, জামালপুর কলেজ রোড, নতুন বাজার, কালীগঞ্জ।